আচ্ছা, মাটির চুলায় তো আমার মনে হয় কম বেশি সবাই রান্না করতে পারেন। কিন্তু কে, কে জাল ধরাতে পারেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু আসলে মাটির চুলায় জাল দিতে পারি বা রান্নাও করতে পারি মোটামুটি। অতটা ভালো পারি না, কিন্তু আমি জালটা ধরাতে পারি না। কেউ যদি আমাকে জাল ধরিয়ে দেয় তাহলেই হচ্ছে আমি মাটির চুলায় রান্না করতে পারি। তো এটা সবসময়ই হচ্ছে আমি আমার নানুর বাড়িতে গেলে বেশিরভাগ করে থাকি। কারণ নানুর বাড়িতে গেলে আসলে আমার মাটির চুলায় আমার রান্না করতে ভালো লাগে। রান্না করি বলতে আসলে রান্না করি তেমনটা না। পাশে থাকি বা একটু জাল দেই, এই হচ্ছে আমার কাছে আসলে একটু শান্তি লাগে। তো যাই হোক, তেমনই হচ্ছে আমি আজকে আপনাদেরকে মাটির চুলায় হচ্ছে খাসির যে ভুঁড়ি সেটা আমি আপনাদেরকে রান্না করে দেখাবো। আর ভুঁড়ি রান্না করার ক্ষেত্রে প্রথমেই হচ্ছে আমার গরম পানি লাগবে। তার জন্য হচ্ছে আমি গরম পানি করে নিচ্ছি শুরুতেই, তা না হলে পরে আর গরম পানি করা যাবে না যদি রান্না বসিয়ে দেই। আর এখানে ভুঁড়িটা আগে থেকেই পরিষ্কার করে তারপরে হচ্ছে সিদ্ধ করা ছিল। আর আজকে হচ্ছে শুধু এটাকে রান্না করব মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে। গরম পানি হয়ে যাওয়ার পরে হচ্ছে আমি এখানে একটা কড়াই বসাই দিলাম। আর এখানে হচ্ছে আমি পরিমাণ মতন সয়াবিন তেল দিয়ে দিব। আর তেলের পরিমাণটা আমি একটু কমই দিব, যেহেতু ভুঁড়িতে মানে চর্বি আছে আর চর্বি থেকে অনেক প্রচুর পরিমাণে তেল উঠবে, তার জন্য একটু পরিমাণে থেকে একটু কম দিয়েছি। আর এখন হচ্ছে আমি একদম পেঁয়াজটাকে একদম মানে ভাজা ভাজা করে একদম একটু ব্রাউন কালারে চলে আসলে আমি তারপরে মশলা দিব। আর এখন হচ্ছে আমি পেঁয়াজটাকে ভালো করে নেড়ে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসলে আমি সাইডে রাখা হচ্ছে তেজপাতা, তারপরে গোলমরিচ, লবঙ্গ, এই সব কিছু হচ্ছে আমি দিয়ে দিব, দিয়ে একটু ভেজে নেব। আর তারপরে হচ্ছে আমি এক এক করে মশলাগুলো এখানে দিয়ে দিব, অ্যাড করব। আর প্রথমে হচ্ছে এখানে আমি একটু পানি দিয়ে দিলাম। আর মশলা দেওয়ার আগে একটু পানি দিয়ে দিতে হয়, তা না হলে মশলাগুলো পুড়ে যায়। তো এখানে হচ্ছে আমি পরিমাণ মতন আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এরপরে হচ্ছে আমি এখানে হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো এই সব কিছু দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে হচ্ছে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। আর এই মশলাগুলো হচ্ছে আপনারা আপনাদের পরিমাণ মতন দিয়ে দিতে পারেন। এখন বলতে পারেন আসলে পরিমাণ কতটুকু, আসলে রান্নার ক্ষেত্রে তেমন একটা পরিমাণ হয় না। পরিমাপ হচ্ছে আপনার ঝাল কিংবা আপনার টেস্ট অনুযায়ী আপনি কতটুকু পরিমাণে তরকারিতে ঝাল খাবেন কিংবা মশলা ইউজ করবেন, সেটা হচ্ছে আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। কেউ আছে তরকারিতে একটু মশলা বেশি ব্যবহার করে বা ঝালটা বেশি পছন্দ করে, আবার কেউ বা মশলা বা ঝাল এগুলো একটু কম ব্যবহার করে। তো সেটা হচ্ছে আপনার রুচি কিংবা টেস্ট অনুযায়ী হচ্ছে আপনি এখানে মশলাগুলো দিয়ে দিবেন। আর এখানে আমি আবার লবণও দিয়ে দিয়েছি। তো এখন সব কিছু মিলিয়ে আমি ভালো মতন মশলাটাকে কষিয়ে নিব। আর মশলাটাকে যত ভালোভাবে কষানো হবে রান্নার টেস্টটা ততই ভালো হবে। তো মশলা কষানোর পর হচ্ছে আমি এই যে ভুঁড়িগুলো দিয়ে দিলাম। আর এইগুলো দিয়ে হচ্ছে আমি ভালো মতন একটু কষায় নিব। আর সাথে হচ্ছে আমি 1 কাপ গরম পানি দিয়ে তারপরে হচ্ছে কষিয়ে নিব আগে। আর এখন আমি এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রান্না করে নিব। আর কিছুক্ষণ পর পর দেখতে হবে যেন নিচে না লেগে যায়, তাহলে কিন্তু এটা পোড়া লেগে যাবে। আর পোড়া লেগে গেলে কিন্তু খেতেও ভালো হবে না। তো এখন হচ্ছে আমার কষানো প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। এই পর্যায়ে হচ্ছে আমি বটটাকে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে এখানে আমি আমার টেস্ট অনুযায়ী আমি আলু দিয়ে দিব। আপনারা চাইলে এখানে কেউ আলু দিতেও পারেন, আবার কেউ ব্যবহার নাও করতে পারেন, এটা আপনি স্কিপ করতে পারেন। এটা হচ্ছে আপনার রুচির টেস্ট অনুযায়ী আপনি এখানে কিছু ব্যবহার করবেন কি করবেন না। তবে ভুঁড়ির মধ্যে যদি আলু দেওয়া হয় তাহলে আমার কাছে মনে হয় ভালোই হয়, খারাপ লাগে না। তারপরও আপনাদের ইচ্ছা। তো আমি এখানে হচ্ছে একটা আলু কেটে দিয়ে দিলাম। আর আমি হচ্ছে এখন একটু আলুটাকেও একটু ভালো মতন কষিয়ে নেব। বেশিক্ষণের জন্য আলুটা রান্না করব না, কিছুক্ষণ প্রায় 2-3 মিনিটের মতো আলুটাকে রান্না করব। এরপরে হচ্ছে এখানে আমি আবারও পরিমাণ মতন পানি ব্যবহার করব। আর এখন আমি এটাকে পানি দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, কারণ হচ্ছে এখানে পানিটা যতক্ষণ পর্যন্ত ফুটে না আসবে ততক্ষণ পর্যন্ত আমি ঢেকে রাখবো। তারপরে পানিটা ফুটে আসলে এখন হচ্ছে আমি তো ঢাকনাটা উঠিয়ে তারপরে ভালো মতন এটাকে জাল করে কিংবা ভালো মতো রান্না করে তারপরে আমি এটাকে নামিয়ে ফেলবো। তো আপনারা দেখতে থাকেন। এই পর্যায়ে হচ্ছে আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে আসছে। তো আমি এখন হচ্ছে এখানে জিরা ফাঁকি দিব। আর জিরা ফাঁকি দিয়ে এটাকে আমি 2-3 মিনিটের জন্য চুলায় রাখবো, তারপরে হচ্ছে আমি নামিয়ে ফেলবো।
আর এই তো এখন আমার রান্নাও কমপ্লিট হয়ে গিয়েছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আসলে এটার কালারটা কীরকম চেঞ্জ হয়ে আসছে বা লুকটা কীরকম দেখাচ্ছে। তো আশা করি আপনারা সবাই আমার ভিডিওটা দেখে ভালো লেগেছে বা ভালো লাগবে। তো যাই হোক, আমার আজকের এই মাটির চুলায় ভুড়ি রান্নাটা কেমন হলো সবাই আমাকে কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, ভুড়ি কে কে পছন্দ করেন সেটাও কমেন্ট করে জানাবেন। ভুড়ি কিন্তু আমার আসলে অনেক বেশি পছন্দের একটা খাবার। আমার বলতে আমাদের বাড়িতে সবারই অনেক পছন্দ। আর আমি যতদূর জানি ভুড়ি ম্যাক্সিমাম মানুষই অনেক পছন্দ করে, কিন্তু আসলে এটা খেতে বা রান্না করতে সব কিছু মিলে অনেক ঝামেলার হয়ে যায়, তাই সচরাচর খাওয়া পড়ে না। তো যাই হোক, আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।